অন্নদা শঙ্কর রায়ের সেই কবিতা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেরে খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা আজকে ছোট্ট ছেলেটা হয়তো বাঁচতে পারত। তাকে যদি একটা চিপসের জন্য অপমান করে মারধর করে কান ধরে উঠবোস না করানো হতো বাজারের মধ্যে, তাকে মাথায় গায়ে হাত বুলিয়ে চুরি করা অপরাধ এটা বুঝিয়ে বলাই যেতে পারত। যদিও ছেলেটি যেতে যেতে প্রমাণ করে দিয়ে গেছে যে সে মিথ্যে বলেনি, সত্যি সে চুরি করেনি, কুকুরেটা রাস্তার ধারেই পড়েছিল। নমস্কার, সায়ন্তনী ছাত্র চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক শুভেচ্ছা। আজকে একটা মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে আনতে চলেছি। হয়তো এতক্ষণে সোশ্যাল মিডিয়া দ্বারা আপনারা এই ঘটনা দেখে নিয়েছেন, তবে যারা এখনো দেখেননি তাদের জন্য ঘটনাটা ছোট করে আমি একটু বলছি। পাঁশকুড়ার মাত্র 13 বছর বয়সী ক্লাস 7-এর ছোট্ট একটি ছেলে নাম কৃষ্ণেন্দু বাড়ি থেকে 20 টাকা নিয়ে চিপস কিনবার আনন্দে রওনা দেয় দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে সে দেখে দোকানের বাইরে একটা 5 টাকার কুরকুরে পড়ে আছে। যদিও সেই মুহূর্তে দোকানের মধ্যে দোকানদার উপস্থিত ছিলেন না। ছেলেটি দীর্ঘ সময় ধরে দোকানদারের অপেক্ষা করে, এদিক ওদিক ঘোরাঘুরি করে, তবুও সে চিপসে হাত দেয় না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও যখন দোকানের মালিক কিংবা অন্য কাউকেই সে দেখতে পায় না, তখন ছোট্ট 5 টাকার কুরকুরের প্যাকেটটা সে কুড়িয়ে নেয় এবং সাইকেলে করে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক এই মুহূর্তের দৃশ্যটা দেখার পর দোকানের মালিক সঙ্গে সঙ্গে বাইকে করে ওই ছোট্ট ছেলেটির পেছনে ধাওয়া করে। ভরা বাজারের মধ্যে তাকে চোর অপবাদ দেওয়া হয়, অনেক হেনস্থা করা হয়, কান ধরে উঠবোস করানো হয়, এমনকি গায়ে হাত পর্যন্ত তোলা হয়। ছেলেটি অপমানের লজ্জায় নিজের বাড়ি ফিরে যায়। ভরা বাজারে এমন একটা ঘটনা দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে, এমনকি ছোট্ট ছেলেটির বাড়ি পর্যন্ত এই ঘটনা পৌঁছে যায়। ছেলেটির মা আবারও ছেলেটিকে নিয়ে সেই দোকানে আসে এবং কি ঘটেছে না ঘটেছে সেটা যাচাই করার চেষ্টা করে। যদিও অনেক ক্ষেত্রে আমরা এটাই মনে করি ছেলে মানুষ ভয়ে হয়তো মিথ্যে কথা বলছে, আসলে সে হয়তো চুরিটা করেছে। এমনটাই ভেবে তার মা সেই দোকানে তাকে আরো শাসন করে, বকাবকি করে, গায়ে হাত তোলে, যার রেশ হয়তো ছেলেটা নিতে পারেনি। চুপচাপ বাড়ি এসে একটা সুইসাইড নোট লেখে, যেখানে সে লেখে, মা আমি বলে দিয়ে যাচ্ছি, আমি চিপসের প্যাকেটটা চুরি করিনি, ওটা রাস্তায় পড়েছিল। তারপরই অপমানের লজ্জায় ছোট্ট ছেলেটি কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এই ঘটনার পর তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষার হলো না। কৃষ্ণেন্দু মৃত্যুর কোলে ঢলে পড়ল। একবার ভেবে দেখুন বন্ধুরা, যে রাজ্যে কোটি কোটি টাকার লুটপাট করে নেতা মন্ত্রীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, সেই রাজ্যে মাত্র 13 বছরের একটা ছোট্ট ছেলে মাত্র 5 টাকার কুরকুরে নিয়েছে বলে চোর অপবাদে তাকে বলি হতে হয়। কেউ হাত পেতে চুরি করে বিরোধী দলনেতা হয়, কেউ ঘুষ খেয়ে মেয়র হয়, কেউ আবার শুয়ে বসে থেকে এমএলএ হয়, কেউ আবার এমপিও হয়, কেউ আবার কোটি কোটি টাকার শিক্ষা, চাকরি, কয়লা, গরু, রেশন সবটা চুরি করে বিদেশেও যায়, রিপ্রেজেন্ট করতে যায় ভারতকে। বড্ড আজব নিয়ম, জানেন তো? এদেশে 5 টাকার চিপস চুরি করলে তাকে ভরা বাজারে কান ধরে উঠবোস করানো হয়, চোর অপবাদ দিয়ে গায়ে হাত তোলা হয়। এদেশে পেটের দায় চুরি করলে গাছে বেঁধে তাকে ততক্ষণ মারধর করা হয় যতক্ষণ না তার প্রাণ চলে যায়। অথচ শুটের বুটের বাবুরা যখন 5,000 কোটি টাকা চুরি করে নেতা মন্ত্রী হয়ে বসে থাকে, তখন তাদের হাত জোর করে সম্মান জানানো হয়। মনে পড়ে আপনাদের, যখন আমাদের রাজ্যের মন্ত্রী অনুব্রত মণ্ডল গরু চুরি এবং বালি চুরির দায়ে সিবিআই তাকে অ্যারেস্ট করেছিল এবং সাধারণ মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছিল যে চোর চোর বলে স্লোগান দিচ্ছিল। ঠিক সেই ব্যক্তিকেই আবার বীরের সম্মানও দেওয়া হয়। আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন কোটি কোটি টাকার দুর্নীতি করে সিবিআই এর কাছে ধরা পড়লে, ঠিক সেই মুহূর্তে একটা ঘটনা ঘটেছিল। একজন ভদ্রমহিলা জুতো ছুঁড়ে তাকে মারে এবং চোর আখ্যা দেয়। আর ঠিক সেই সমাজে, সেই রাজ্যে আজ একটা ছোট্ট বাচ্চা ছেলে মাত্র 5 টাকার কুরকুরে নিয়েছে বলে তাকে চোর অপবাদ দেওয়া হয়। বাধ্য হয় সে মৃত্যুর পথটাকে বেছে নিতে। একবার ভেবে দেখুন, ওইটুকু ছেলে, তার মধ্যে কতটা আত্মসম্মান বোধ। মনে পড়ে সারদা নারদা কেলেঙ্কারির কথা, কোটি কোটি টাকার চরম দুর্নীতি, সাধারণ মানুষগুলোকে দিনের পর দিন বোকা বানিয়ে তাদেরকে নিঃস্ব করে দিয়ে যে দুর্নীতি হয়েছিল, ঠিক তেমনই 26,000 শিক্ষক শিক্ষিকারা
আজও বিকাশ ভবনের সামনে দিনের পর দিন রাত কাটাচ্ছে। অথচ যারা দুর্নীতি করলো, যারা ঘুষ নিল, যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দিল, তারা কিন্তু এখনো নিজেদের ঘরে এসি চালিয়ে সুখ নিদ্রা দিচ্ছে। আসলে কৃষ্ণেন্দু কোন সেলিব্রিটির ছেলে নয়, কোন নেতা মন্ত্রী কিংবা কোটিপতির ছেলে নয়। ঠিক সেই কারণে ভরা বাজারে তাকে কান ধরে উঠবোস করানো যায়, তাকে হেনস্থা করা যায়, মিথ্যে চোর অপবাদ দেয়া যায়। যে দোকানদার মাত্র 5 টাকার কুরকুরের জন্য ভরা বাজারে ওই ছোট্ট ছেলেটিকে কান ধরে উঠবোস করায়, অপমান করে, মিথ্যে চোর অপবাদ দেয়, সেই দোকানদারের নাম শুভঙ্কর দীক্ষিত। পেশায় নাকি তিনি আবার সিভিক পুলিশ। কিছু কিছু সিভিক পুলিশকে দেখলে আবার এটা মনে হয় যেন তাদের বিশাল ক্ষমতা, পাড়ার দাদা তারা, তাদেরকে কেউ কিছু করবে কারো কোনো ক্ষমতাই নেই। তিলোত্তমা হত্যাকাণ্ডের পেছনে জড়িত সঞ্জয় রায়, সেও সিভিক পুলিশ ছিল। আর ছোট্ট কৃষ্ণেন্দু, যার জন্য আত্মহত্যার পথ বেছে নিল, সেও একজন সিভিক পুলিশ। তবে তোলাবাজির দিক থেকেও সিভিক পুলিশ কিন্তু এতটুকু পিছিয়ে নেই। জাস্ট কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে হাতে নাতে পাকড়াও হয়েছে সিভিক পুলিশ, এবং কি পরিণতি হলো তা আপনারা প্রত্যেকেই জানেন। যদি ওইটুকু বাচ্চার কথা যাচাই করতে প্রথম অবস্থায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতো, তাহলে হয়তো আজকে কৃষ্ণেন্দুর কথা যে সত্যি ছিল তা প্রমাণ হয়ে যেত। কিন্তু যখন এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল, তখন কৃষ্ণেন্দু পৃথিবী থেকে চলে গেছে। এবার ভেবে দেখুন, এই সিসিটিভি ফুটেজ যখন তার বাবা মা দেখছে, তাদের পরিস্থিতিটা ঠিক কি অবস্থায় রয়েছে। হয়তো তার বাবা মা বারবার এটাই ভাবছে, আর একটু যদি তার ছেলের প্রতি তারা ভরসা করত, তাহলে আজ তাদের বুক এভাবে খালি হতো না। খালি হলো কার? তার বাবা মার। চলে গেল কে? ছোট্ট শিশুটা। কিন্তু যার জন্য আজকে এই পরিস্থিতি, সে কিন্তু নির্দ্বিধায় পলাতক। হয়তো ধরা সে করবে, কিন্তু বিচার কতখানি হবে এটা আমরাও বুঝতে পারছি। ঈশ্বর যদি চান, তবেই হয়তো কিছু একটা হতে পারে। কিছু একটা করার আগে একটু যাচাই করে নেওয়া দরকার। আর যদি কৃষ্ণেন্দুর বাবা মা একটু তার সন্তানকে বিশ্বাস করে, ভরসা করে যাচাই করত, তাহলে এই দুর্দশা বোধহয় হতো না। আর ছেলেটি সত্যি মেধাবী, তাই হয়তো আত্মসম্মান বোধ আর চুরির অপবাদটা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। নাহলে ভাবুন, ওইটুকু ছেলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।